অবশ্যই হাত মেরে তাদেরকে অভিনন্দন জানাবেন। আপনাদের খেলা দেখার জন্য আমরা লক্ষ্য করছি তারা কিন্তু এই মধ্যে মাঠে রয়েছেন। আমরা আবারও জোরে সবাই করতালি দেব, আমাদের ফুটবলারদেরকে স্বাগত জানাবো। অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে বাকি 14টি দলকে পেছনে ফেলে আজকের এই শহীদ জিয়াউর রহমান স্মৃতি মেরিওয়ার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে এই দুটি দল। আমি রেফারি মহোদয়কে আজকের এই প্রাণবন্ত ফাইনাল খেলাটি শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, দুই দলে জার্সি একই। জাফর ভাই, আপনার দলে জার্সি কোথায়? না, এটা সত্যি কষ্টদায়ক। অন্তত আজকে নতুন জার্সি দেওয়া উচিত ছিল আপনার দলের ফুটবলারদেরকে। কামরুল ভাই এটা কিন্তু ফাঁক মিলেছে। একই সঙ্গে ফটো সেশন পর্বে অংশগ্রহণ করছেন আজকের এই ম্যাচের সম্মানিত রেফারি এবং দুই দলের ফুটবলাররা, আমরা সেটি লক্ষ্য করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গতকাল থেকে আজ পর্যন্ত এই প্রাণবন্ত ফুটবল আসরকে সুন্দরভাবে সফল করার লক্ষ্যে যারা সর্বাত্মক সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছিলেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ জানাই সে সমস্ত মানুষদেরকে যারা স্পন্সর হিসেবে পাশে থেকে আমাদের এই প্রাণবন্ত ফুটবল আসরকে সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতা করেছিলেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই প্রতিটি দলকে যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সুন্দর আসরটি দারুণভাবে সফল হয়েছে। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ে সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন চাচাকে আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের চমৎকার একটি জার্সি উপহার দিবেন। একটি গণতন্ত্রের শুভেচ্ছা। আমরা আমাদের প্রধান অতিথিকে তুষার আব্দুল্লাহ, আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সম্মানিত সাধারণ সম্পাদক তুষার আব্দুল্লাহ এবং ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই চমৎকার জার্সিটি উপহার দিচ্ছে। সবাই করতালি দিব। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে অসাধারণ একটি টি শার্ট উপহার দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সম্মানিত সাধারণ সম্পাদক তুষার আব্দুল্লাহ। খেলা শুরু করবেন। প্লিজ সবাইকে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আজকের এই ম্যাচের প্রথম রেফারি সেন্টার সার্কেলে বল বসানো হয়েছে। আমরা লক্ষ্য করছি সম্মানিত প্রধান রেফারি তিনি দুই দলের ফুটবলারদেরকে অ্যালার্ট করে নিচ্ছে, ঘড়িতে সময় দেখে নিচ্ছেন এবং কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেল আজকের মেগা ফাইনাল। দুটি দলের অবস্থান জানিয়ে দিই। মাঠের দক্ষিণ প্রান্তে আজকে উল্টা জার্সি পরে আজকের মেগা ফাইনাল। সত্যি আয়োজক কমিটির জন্য এটি দুঃখজনক বিষয়। অন্তত আয়োজক কমিটির পক্ষ থেকে একটা জার্সি দেওয়া উচিত ছিল। আমার কাছে খুবই খারাপ লাগে হাবিব ভাই যে উল্টা জার্সি পরে যারা খেলে, এটি খুবই খারাপ লাগে আমার কাছে। গতকালকে এই দলটি ফাইনালে উঠেছিল, আজকে তারা উল্টা জার্সি পরে খেলছে। এটা সত্যি দুঃখজনক কষ্টজনক বিষয় আমাদের জন্য, কারণ উল্টা জার্সি থাকলে খেলোয়াড়দের জার্সি নাম্বার আমরা খুঁজে পাই না। প্রথমেই কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। অত্যন্ত দক্ষ হতে আজকে সকাল থেকে প্রতিটি ম্যাচ পরিচালনা করছিলেন আজকের সম্মানিত রেফারি। ক্রিকেট এফসি শাকিল দলের উপরে শাকিল
স্কোয়ার পাস বাড়িয়েছেন মধ্যমাঠ থেকে আবারও বল দখলের চেষ্টা চমৎকার ভাবে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর স্বপ্নিল ব্যাক পাস করলেন জাফর বাপ্পান্ত আক্রমণ স্বপ্নিল 1:2 দুইজন রক্ষণভাগের খেলোয়াড় তাকে বাধা দিচ্ছেন চমৎকার ভাবে ঢুকা প্রত্যয় সম্মানিত সুধী জানিয়ে দিন প্রথম দিনের 7টি দলকে বিদায় করে মিয়াপুর সেভেন স্টার এই দলটি আজকের এই মেগা ফাইনালে কিভাবে উত্তীর্ণ হলো প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ডক্টর মিজান অর্থোপেডিক্স একাদশের বিপক্ষে তারা মুখোমুখি হয়েছিলেন ট্রাই বেকারে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে তারা দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে যথারীতি দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল আশরাফুল ফিজিক্সের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ট্রাই ব্রেকারে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং সেমিফাইনালে ভাগ্য নির্ধারণ এই দলটিকে ট্রাই বেকারে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে আজকে এই মিয়াপুর সেভেন স্টার এই দলটি ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং লোকেরা বলছিলাম আরো একবার লাগালাফি শট বছরে গেল গুন্ডাইলের প্রতি মাঠের বাইরে এফএফসি শাকিল একাদশ এই দলটি আজকের বাকি 7টি দলকে যেভাবে পরাজিত করে এই টুর্নামেন্টের মেগা ফাইনালে এটি আপনাদেরকে জানিয়ে দিই প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে রাজশাহী জেলা ছাত্র দলকে পরাজিত করে 2-0 গোলের ব্যবধানে খেলার দ্বিতীয়ার্ধে 4 মিনিটের মাথায় আজকের এই 17 নম্বর জার্সি পরিহিত খেলা 18 নম্বর জার্সি পরিহিত খেলা স্বপ্নিল প্রথম গোলটি করেছিলেন এবং খেলার 12 মিনিটের মাথায় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর দ্বিতীয় গোলটি করেছিলেন 2-0 গোলের ব্যবধানে আজকে রাজশাহী জেলা ছাত্র দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে আজকে এফএফসি শাকিল দলটি দ্বিতীয় রাউন্ডে ট্রাই বেকারে রাফি একাদশকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় এবং সেমিফাইনালে খেললে খেলে না করলে চলে যাচ্ছে অদ্ভুত একটি নামের দল এই দলটিকে সেমিফাইনালে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে আজকের ফাইনালে মোকাবেলা করছে এফএফসি শাকিল একাদশ এবং তাদের প্রতিপক্ষ মিয়াপুর সেভেন স্টার সেই সেমিফাইনালে জয়সূচক গোলটি 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোদাগাড়ির সন্তান স্বপ্নিল করেছিলেন তার দেওয়া একমাত্র গোলে আজকের মেগা ফাইনালে এফএফসি শুভ ফুটবল ক্লাব দুঃখিত এফএফসি শাকিল ফুটবল একাদশ আরো একবার গোল কিক দলের গোলরক্ষক ফয়সাল লম্বা করে ভরে পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষ দলের গোল লাইনের সীমার কাপিয়ে মাঠের বাইরে আবার গোল কিক দলের গোলরক্ষক সেখান থেকে ডান হাতে বাড়িয়েছিলেন প্রতিপক্ষ দল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না বল চলে গেল আরো একবার গোল লাইনের পায় প্রথমার্ধের খেলা চলমান এখনো পর্যন্ত 0-0 গোল আরো একবার বল পেয়েছে মিয়াপুর সেভেন স্টার রাইট উইং আক্রমণ সরাবার চেষ্টা ব্যাক পাস করলেন শরীফুল সেখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে আক্রমণ সরাবার চেষ্টা অনেক দর্শক আজকের এই মাঠে ফুটবলকে ভালোবেসে তারা ছুটে এসেছে শহীদ জিয়া স্মৃতি নির্ভর ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে গতকাল থেকে দর্শকে পরিপূর্ণ ছিল আজকের মাঠ আজকের ফাইনালে দর্শকদের কোনো কমতি নেই সেটি আমরা লক্ষ্য করলাম প্রথম মাঠের খেলা চলমান এফএফসি শাকিল একাদশ 16 পক্ষান্তরে তাদের প্রতিপক্ষ দল
মিয়াপুর সেভেন্টার সম্মুখ খেলার অবস্থায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি সাবেক স্বনামধন্য জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, যিনি এপার বাংলা ওপার বাংলায় ফুটবল খেলেছেন, যিনি ভারতের কলকাতা সহ বিভিন্ন জায়গায় ফুটবল খেলেছেন এবং বর্তমান সময়ে 5 ভাষায় যিনি কথা বলে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, যারা জহুর ইসলাম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মমিনুল ইসলাম। আজকের এই পড়ন্ত বিজ্ঞানের উৎসব মুখর পরিবেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে এই খেলা উপভোগ করবার জন্য আমার প্রথম বাংলাদেশ, আমার জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতাবন্ধু, শহীদ জিয়া স্মৃতি মিনিমাম ফুটবল টুর্নামেন্টের 2025-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ চলছে ডাঙ্গিরহাটে এই মহিলা কলেজের প্রাঙ্গণে। সুপ্রিয় শ্রোতাবন্ধু, আপনারা প্রাণ ধরে খেলা উপভোগ করছেন। খেলার ফলাফল শূন্য অবস্থায় এখনো কোনো দল গোল আদায় করতে সক্ষম হয়নি। দুটি দল এফএফসি ভার্সেস মিয়াপুর 7 স্টারের মধ্যে দুটি দল যোগ্যতা দল হিসেবে আজকের এই খেলায় তারা উপস্থিত হয়েছে। লাল জার্সি মূলভূত অবস্থায় রয়েছে এফএফসি, অপর দল তারা কিন্তু জার্সি উল্টানো অবস্থায় রয়েছে, জার্সি কালার একই অবস্থায়। রেফারি দায়িত্ব পালন করছেন জাফর দল, তাকে সহযোগিতা করছেন দুইজন সহকারী রেফারি, যেখানে পূর্ব প্রান্তে রয়েছেন মিলন মাহমুদ এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন খাতিজা খাতুন কোবরা, যিনি জাতীয় নারী ফুটবল দলের সদস্য এবং সেই সাথে তিনি অবশ্য রেফারির দায়িত্ব পালন করছেন এবং এই এলাকার মেয়ে, সে অবশ্য গ্রাজুয়েশন করছে রাজশাহী সরকারি কলেজ থেকে। তারপর তো আক্রমণ আক্রমণের মধ্য দিয়ে খেলা জমে উঠেছে। আমাদের এই স্বপ্নের আদিবাসী ফুটবলার, তার হেয়ার স্টাইল কিন্তু 2 মিনিট অতিরিক্ত সময় রয়েছে, ওখানে চমৎকার হেড এবং নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন। কাকে দেবেন সতীর্থ খেলার উদ্দেশ্যে, সতীর্থ খেলোয়াড়কে সেভাবে পাননি, সেটা এখন দেখার বিষয় রয়েছে। প্রথমার্ধের খেলা চলছে, এখনো কোনো দল সেভাবে গোল আদায় করতে পারেনি। ওদিকে হেয়ার স্টাইল চমৎকার রয়েছে এবং হেয়ার স্টাইল গুলো মনে হচ্ছে কোনো বান্ধবীর অনুরোধ হয়তো রেখেছেন স্বপ্নে। আক্রমণে যাওয়ার চেষ্টা, বিপজ্জনক একটা পরিস্থিতি, দুর্গমগিরি কান্তার মতো দুস্তর পারাপার লঙ্ঘিত হবে। নিশীথে সামনে এসে দিয়েছেন বাড়িয়া, আগমন সামনে দাদা হলে তুলু পেচালা বাংচালা মাছ বাড়াচ্ছে মাঝে এই সাথে ওয়াকারে বলছে গোল হুচুয়া, গোল বাং হইলে না, বল চালাও না বার পোস্টে, চেতান বাড়তে বাড়তে দাদা হলে তুলু পেলে আড়িতে বলছে যজন তিনে বলছে গোল হুচুয়া, গোল ভাঙ হইলে না, বল চালাও না বার পোস্টে, চেতান বাড়তে। সুপ্রিয় শ্রোতাবন্ধু, একটু ভাষা কিন্তু সবাই বুঝতে পারবেন না আমাদের আদিবাসী ভাইরা, কিন্তু তারা তাদের এই ভাষা। ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদের। Welcome everyone. As a my congratulations, I'm Joel Islam, former footballer. I'm speaking about this match from the committee production that today participating in this match. This match arranged. Those who will be champion, they will get a big trophy, and those who will be challenger, they will get a small trophy. One prize celebrated. Our show honorable chief guest already present. Our honorable chief guest already present. Chief guest advocate Shahibul Hakim Milan sir already present here. At the right side. That's here the bottom box taken the ball to look after and given the ball to keeper Faisal Ahmed, look after who given the ball and the Jafar Iqbal and given the who said this match now is a beauty, excellent moment. খেলা হাফ টাইম 10-20 মিনিট করে খেলা হচ্ছে। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন 2 নং হুজুরিপাড়া ইউনিয়ন এবং 4 নং ওয়ার্ড ডাঙ্গিরহাট বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025
গ্র্যান্ড ফিনাল। আজকের এই গ্র্যান্ড ফিনালে চিফ গেস্ট প্রধান অতিথি হিসেবে আমাদের মঞ্চ অলঙ্কৃত করেছেন জনাব অ্যাডভোকেট এটা ফাইনাল ম্যাচ। মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির এরপরে আর সাবেক খেলা নাই। সাধারণ সম্পাদক, রাজশাহী ফাইনাল। মহানগর বিএনপি। রেফারি দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা খেলাটি একটু পরে চালু করবেন। আমাদের মাঝে এবারে প্রধান অতিথি, তিনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রধান অতিথি আজকের এই ম্যাচে টুর্নামেন্টের চিফ গেস্ট প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খেলা, আমাদের জাতীয় খেলা ফুটবল। সেই ফুটবলকে ঘিরে জাতীয়তাবাদী দলের পরিবার অর্থাৎ বিএনপি পরিবারের আয়োজনে এই ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড, কত নম্বর ওয়ার্ড দেখে এটা 4 নম্বর ওয়ার্ড হুজিরপাড়া ইউনিয়নের একটা নতুনভাবে নিজেরা মানুষের ফসলি জমিকে খেলার যোগ্য করে খুব অল্প সময়ের জন্য যে আয়োজন, কিন্তু অংশগ্রহণ করেছে অনেক, 16টি টিম অংশগ্রহণ করেছে। 2 দিন ব্যাপী এই টুর্নামেন্ট চলছে এবং সর্বশেষ কিছুক্ষণ আগে আমাদের 2টি দলের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়েছে। একটি হচ্ছে মিয়াপুর 7 স্টার আর একটা হচ্ছে এফএফসি শাকিল। তো যাই হোক, আমরা অর্ধেক খেলা দেখেছি, সেখানে অনেক দর্শকেরও সমাগম, কারণ খেলাধুলার মেন যে সৌন্দর্য সেটা হচ্ছে দর্শক শ্রোতা। তো আমি আজকে যারা আয়োজন করেছেন এবং আজকে সভাপতি সহ আমার 2 জন যে মুক্তিযোদ্ধা আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ভাই বীর মুক্তিযোদ্ধা, আমাদের আরেকজন মুরব্বী গিয়াস সাহেব উনিও মুক্তিযোদ্ধা, আমাদের মোতাহার আছে, এই খেলা দেখতে চলে আসছেন আমাদের পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক রাজ্জাক সহ আরও অনেক মুক্তিযোদ্ধারাও আছেন, আমাদের পার্টির নেতৃবৃন্দ আছেন, এই ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শিয়াব ভাই আছেন, আমাদের যুব দলের তাজুল, আমাদের বিএনপি মানদার, আমাদের মেম্বার সহ অনেকে উপস্থিত আছেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ আছে। সবচাইতে আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে এই খেলাকে কেন্দ্র করে সবার মধ্যে একটা উৎসাহ আর উদ্দীপনা। এই জন্য আমি মনে করি যে দেশের মানুষ দীর্ঘদিন এইরকম একটা অবস্থার মধ্যে ছিল না। প্রায় 1 বছর আগে আমাদের বুকের উপরে যে একটা জগতের পাথর ছিল, দেশকে একটা জাহান্নামের মুখোমুখি নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সেখান থেকে কোনো রকমে উদ্ধার করে আজকে বাংলাদেশের মানুষ যেমন তাদের প্রাণের দাবি, আগামী দিনে একটা নির্বাচিত সরকার চায় এবং এই রকম আরও ভালো পরিবেশ দিয়ে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ খেলাধুলাকে এগিয়ে নিতে চাই। তাই আমি আজকে যারা বিজয়ী হবে এবং যারা বিজিত হবে এবং যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে হচ্ছে আগাম অভিনন্দন জানিয়ে, পাশাপাশি আগামী দিনে এই ধরনের খেলা আরও উদ্যোগ গ্রহণ করবেন, আমরা আপনাদের সাথে পাশে থাকবো। এবং আপনারা জানেন যে আমি নিজেই এই যেখানে খেলাধুলা হয় আমি চেষ্টা করি যে আপনাদের সাথে পাশে থাকার। তো আমাদের খেলা বন্ধ করে আমাকে বক্তব্য দিতে দিয়েছে, সেই জন্য আমি বিশেষ কিছু বলছি না। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং এই টুর্নামেন্টের উত্তরোত্তর সুসমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি, এবং
এই টুর্নামেন্টের সভাপতিতে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, জাতীয়তাবাদী দলের সাবেক কমান্ডার প্রবাহ রাজশাহী। সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন শহীদ জিয়া স্মৃতি স্মরণে প্রাইজ মানি 2 দিন ব্যাপী প্রাইজ মানি মিনি পাবার ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফিনাল। শক্তিশালী দুটি দল একে অন্যের মোকাবেলা করছে। এফএফসি শাকিল একাদশ প্রতিপক্ষ মিয়াপাড়া 7 স্টার ফুটবল একাদশ। আজকের এই মাঠে গ্র্যান্ড ফিনালে অনেক মিডিয়া উপস্থিত হয়েছেন এবং 2 দিন ব্যাপী সম্প্রতি প্রতিটি ম্যাচের ফেসবুক লাইভ দেখালেন রাজশাহী স্পোর্টস 24। আবারও কিন্তু পিকআপের মাধ্যমে সেকেন্ড টাইমের ম্যাচ শুরু হয়ে গেল। সুপ্রিয় দর্শক, মাঠের অবস্থান জানিয়ে দিচ্ছি। উত্তর এই ক্ষেত্রে কিন্তু দক্ষিণ পাশে অবস্থান করছেন এফএফসি শাকিল ফুটবল একাদশ এবং উত্তর পাশে অবস্থান করছেন মিয়াপাড়া 7 স্টার। গোলকিপার ফরওয়ার্ড বাড়িয়েছেন রিসিভিং দ্য বল, সেখান থেকে কিন্তু আবারও বল দখলের লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণ। ওখান থেকে আবারও 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই ক্ষেত্রে বাড়িয়েছেন, ওখানে বল পাঠিয়ে দিয়েছেন একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মাঠের চতুর্পাশে দর্শকে পরিপূর্ণ। দর্শক হচ্ছে মাঠের প্রাণ, যারা মাঠকে অলঙ্কৃত করে থাকে। দর্শক হচ্ছে মাঠের অলংকার, যারা মাঠকে অলঙ্কৃত করে থাকে। দর্শক হচ্ছে মাঠের দর্পণ, যাদের মাধ্যমে খেলোয়াড়রা দেখতে পায় তাদের প্রতিচ্ছবি। ওখানে আরো একটি হলুদ কার্ড, প্রধান রেফারি জনাব জাফর ইকবাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য এই জাফর ইকবাল। ওখানে হলুদ কার্ড দেখানো হলো। এই ক্ষেত্রে এফএফসি শাকিল একাদশ এই খেলোয়াড়টিকে ফ্রি কিক লাভ করেছেন মিয়াপাড়া 7 স্টার। ওখান থেকে ফরওয়ার্ড বানিয়েছেন এক্সিলেন্ট শট, বল পাঠিয়ে দিয়েছেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক লাভ করেছেন এই ক্ষেত্রে এফএফসি শাকিল একাদশ। ওখান থেকে 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তারকা এই খেলোয়াড় বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। ওখান থেকে আবারও কিন্তু ডিফ্লেক্টেড, সেখান থেকে বল দখলে লড়াই, আক্রমণে যাবার প্রচেষ্টা। ইনসাইড দি সেন্টার সার্কেল, 1 সেকেন্ড অ্যাটাকিং মোমেন্ট, ইনসাইড 10 আউটসাইড 10 ডিফ্লেক্টেড। সেখান থেকে আবারও ব্যাক পাস করেছে রিসিভিং দ্য বল রাইট সেন্টার মিডফিল্ড, অ্যাটাকিং মোমেন্ট ইনসাইড দি সেন্টার সার্কেল, ওয়ান্স এগেন এক্সিলেন্ট ড্রাইভিং, এক্সিলেন্ট ডেলিভারি নাম্বার 9 ব্যাকিল। সেখান থেকে আবারও কিন্তু বল পাঠিয়ে দিয়েছেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সঙ্গত কারণে ওখানে গোল কিক লাভ করেছেন এফএফসি শাকিল ফুটবল একাদশ। বল পাঠিয়ে দিয়েছেন আবার গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, পরন্ত বিকেলের এই মনোমুগ্ধ একটি খেলোয়াড়ের এই ক্ষেত্রে কিন্তু আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনিকুল। ওখান থেকে সেখান থেকে কিন্তু আক্রমণ 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাফর। ওখানে বল দখলে লড়াই চলছে, সেখান থেকে আবার আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, বল পাঠিয়ে দিচ্ছেন গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রধান রেফারি দৃষ্টি আকর্ষণ করবো, সম্ভবত একটি খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে। প্রধান রেফারি একটি খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে এবং সুপ্রিয় দর্শক, উপভোগ করছেন শহীদ জিয়া স্মৃতি স্মরণে প্রাইজ মানি 2 দিন ব্যাপী প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে ডাঙ্গেরহাট নতুন প্রজন্ম পবা রাজশাহী। আমাদের ধারাভাষ্যে অনেকেই রয়েছেন এই এলাকার কৃতি ধারাভাষ্যকার জনাব মমিনুল ইসলাম। তিনি মাঠের পর মাঠ চমৎকার ধারা বিবরণ দিয়ে থাকেন। রয়েছেন জহিরুল ইসলাম, সাবেক ফুটবলার এবং রাজশাহী বেতার, এবং রয়েছেন রাশেদ, জনাব রাশেদ। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব রাশেদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঠে উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা উপভোগ করছেন 2 নং হুজুরিপাড়া ইউনিয়ন 4 নং ওয়ার্ড ডাঙ্গেরহাট বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 চমৎকার একটি আয়োজন। সবার আগে আমি বলতে চাই, মিলন ভাই আমার সাথে একমত হবে যে মাঠ ছোট কিন্তু আয়োজন অনেক বড়। নিঃসন্দেহে আমি এই কথাটা বলতে চাই। আমি কিন্তু সাবেক খেলোয়াড়, ছোটবারে এত দর্শক আমার মনে, আমরা খুব কম টুর্নামেন্টে বা খুব কম খেলায় এত দর্শক আমরা দেখেছি। চমৎকার, একবারে মেন রোডের পাশে এই মাঠের অবস্থান। চমৎকার দুটি শক্তিশালী দল। আমি যেহেতু জানি 2 দিন ব্যাপী এই 16 দল নিয়ে এই টুর্নামেন্টটি গতকাল উদ্বোধন হয়েছিল এবং শেষ পর্যন্ত এই দুটি দল মিয়াপুর 7 স্টার বনাম এফএফসি শাকিল, তারা কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। গোলকি মিয়াপুর 7 স্টারের গোলরক্ষক আলতো করে ডান পাল্টে ঠেলে দিয়েছেন।
চমৎকারভাবে একজন উইকেটে ঢুকে পড়েছেন। সতীর্থর অবস্থান দেখছেন, নিজেই কিক নিলেন। আমার মনে হয় জুৎসই কিক হয়নি, ঠিক মতো পায়ের ঠিক জায়গায় লাগেনি। চমৎকার চমৎকার একটা পরিবেশ, চমৎকার আজকে মঞ্চ কিন্তু আমাদের অনেক সমৃদ্ধ, অনেক অতিথি। বিশেষ করে আমরা আবারও মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। তার সাথে আমার ডিমতলার একটা টুর্নামেন্টে সর্বপ্রথম দেখা এবং কথা হয়েছিল, আমার ভালো মনে আছে। তিনি খুব খেলাপ্রিয় একজন মানুষ, পেশায় তিনি অ্যাডভোকেট, কিন্তু তার মন প্রাণ কিন্তু সেই ছোটকালে যেমন তিনিও আমার মনে হয় ফুটবল খেলেছেন একটু হলো। খেলার যখন এই অবস্থা, আবারও কণ্ঠস্বরের পরিবর্তন আসছেন হান্নান শাহ। ধন্যবাদ রাশেদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে একজন সিনিয়র ধারাভাষ্যকার রয়েছেন, যিনি 5টি ভাষায় ধারাভাষ্য দিয়ে আপনাদের বিনোদন দিচ্ছেন এবং 5টি ভাষায় ধারাভাষ্য দিয়ে থাকেন। সাবেক ফুটবলার এবং বাংলাদেশ বেতার জনাব জহিরুল ইসলাম, মাইক্রোফোনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ হান্নান শাহ এবং ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক যারা উপস্থিত রয়েছেন আজকের এই পড়ন্ত বিজ্ঞানের উৎসব মুখর পরিবেশে। রাজশাহী স্পোর্টসের 24-এর ফেসবুক পেজে এবং যেখানে স্বত্বাধিকারী মমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি ধারাভাষ্যে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং ক্যামেরায় রয়েছেন মোহাম্মদ রাসেল আলী, তিনি খেলার গল্প এবং খেলাগুলো দেখাচ্ছেন। সুপ্রিয় শ্রোতাবন্ধু, 2 দিনব্যাপী মাঠে যে খেলা হলো সেটা সত্যি একটা অসাধারণ আমরা বলতে পারি। আজকের এই পড়ন্ত বিকেলের উৎসব মুখর পরিবেশ আমাদের মাঝে প্রধান অতিথি, তিনি খেলা উপভোগ করছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ তৈরির চেষ্টা, সেখানে উভয় দল গোলশূন্য অবস্থায় রয়েছে। যদি নির্ধারিত সময় খেলা অমীমাংসিত থাকে তাহলে খেলা চলে যাবে সাডেন টাইব্রেকারে। ওখানে চমৎকার আক্রমণ, শফিকুলের কর্নার থেকে বল ভেসে এসেছিল কর্নার এবং সেই থেকে কিন্তু একটা দারুণ আক্রমণ রচিত করেছিল। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, টাইট ম্যাচে লুজ হজ, টানটার উত্তেজনার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে খেলা এগিয়ে চলেছে। যদি কোনো দল নিজেকে আজকে উজাড় করে দেন তাহলে যে জয় আসবে, আর সেই জয় উল্লাসে অন্তত নিজেকে ভাসিয়ে দেওয়া যায়। গোলরক্ষক কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে, ইনজুরি অবস্থায় রয়েছে। আমরা আশা করব তিনি খেলার মাঠে ফিরে আসবেন। দর্শক, আপনারা জানেন দুটি দল যোগ্যতা দল হিসেবে আজকের এই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। এখানকার মানুষ অত্যন্ত প্রাণপ্রিয়, যারা নিবেদিত প্রাণ, সারাদিন তারা খেলা উপভোগ করছেন। গতকাল থেকে আজকে তারা এসেছেন মাঠে। আগামী দিনে এই মাঠে আরো যেন ভালো হয় এবং এলাকার সন্তান বা অত্র এলাকা বা আরো দূর দূরান্ত থেকে খেলোয়াড় এবং সমর্থকরা যেন আসে, সেটা আমাদের প্রত্যাশা। আবার সন্ধ্যার বলছে চিফ গেস্ট অলরেডি প্রেজেন্ট here and congratulations. I am Johir Islam, former footballer. I am speaking about this match from the commentary box. There are 2 teams participating in this match. This match arranged. It's a really fantastic moment. Mam pranto de akromon se mara se mate dada hore tulpe jala bang chala matran se maje shate wakare bache gol hujua gol bang hoine na ball chalao na bar poste sitan se bate sapne gol hujua katrina ball Mazbar se maje shate wakare ball se corner kidai ko कॉर्नर किधर को स्वप्निल से गोल हुआ गोल बंग हुई लेना बचना ना बापस चितान मारते कॉर्नर कोड़ाई के बाद आक्रमण एवं पाल्टा आक्रमणের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলেছে। ইয়া হাবিবি কাইফা হালুকা ইয়া হাবুল কাবুন আল্লাহ তাআলা সে মারহাবা। বল কিন্তু আমার কাছে, আমাকে হেলমেট কিন্তু কেউ দেননি। চমৎকার আজকের এই পরিবেশে সুপ্রিয় দর্শক, চমৎকার দর্শকেরা প্রাণ ভরে খেলা উপভোগ করছেন। দর্শক একটু করতালি শুভেচ্ছা হবে
একটু করতালি শুভেচ্ছা দেওয়া হোক আমাদের আজকের অতিথি মেহমান সবাই উপস্থিত রয়েছেন এবং ফাইলাকার দর্শকরা এই অঞ্চলের অত্যন্ত ভালো দর্শক এবং নিবেদিত প্রাণ, তারা সারাদিন কিন্তু এই খেলা উপভোগ করেছেন। আমরা জানি দর্শক হচ্ছে খেলার প্রাণ, সেই দর্শক ছাড়া কিন্তু খেলা মানায় না। मानना सहेली साथ अजीब बॉल तुम कहा जाएगा रुखे बॉल खामोशे बॉल से रेफरी गुरु जी नमस्ते बार-बार से हटा दे मैदान पर सुनसान बना देगा। यही मेरा आखिरी ख्वाहिश है। माठे केउ प्रवेश करबेन ना, माठे केउ प्रवेश करबेन ना। श्रोता बंधु टाइब्रेकारे चले गেল খেলা, মাঠে কেউ প্রবেশ করবেন না। সুপ্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনাল প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ পুরো খেলাটাই কিন্তু গোল শূন্য অবস্থায় ড্র হয়েছে। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। এবারে টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটির নিষ্পত্তি হতে চলেছে। টাইব্রেকারে এসে এই ম্যাচের রেজাল্টেই বোঝা যাবে কোন দল হবে চ্যাম্পিয়ন আর কোন দল হবে রানার্স আপ। এফএফসি শাকিল একাদশ প্রতিপক্ষ মিয়াপাড়া 7 স্টার ফুটবল দল। এফএফসি ফুটবল একাদশ, এফএফসি প্রতিপক্ষ মিয়াপাড়া 7 স্টার। প্রধান রেফারি জাফর ইকবাল। এই ক্ষেত্রে টাইব্রেকার মানে টাইব্রেকার ইজ গ্যাম্বলিং। টাইব্রেকার মানে এক দলের হৃদয় রক্তক্ষরণ, অন্য দলের আনন্দ উল্লাস। টাইব্রেকার মানে এক দলের দুঃখ কষ্ট বেদনা, অন্য দলের বিজয় মিছিল। এফএফসি ফুটবল একাদশ কিক নেবেন। টাইব্রেকার প্রথম টাইব্রেকারে শুট আউট করবেন এফএফসি শাকিল একাদশ। চমৎকার শট দিয়েছেন। এই ক্ষেত্রে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার আক্রমণ এবং সেখান থেকে কিন্তু প্লান্টি শুট আউটে গোল আদায় করতে সক্ষম হয়েছেন। প্রথম শুট আউট। চমৎকার বল এবং শেষ পর্যন্ত গোল করতে সক্ষম হয়েছেন। এক থেকে একটি গোল করেছেন উভয় দল। তারা একটি করে শট নিয়ে দুটি গোল করেছেন। এবারে এফএফসি ফুটবল একাদশ, এফএফসি শাকিল ফুটবল একাদশ। চমৎকার শট এবং গোল। নাম্বার 9 দুটি শুট আউট করে দুটি গোলের দেখা পেয়েছে। চমৎকার। আজকের এই পড়ন্ত বিকেলে দুটি দল কিন্তু নিজেকে উজাড় করে দিচ্ছেন। প্লান্টি শুট আউটে শরীফুল বট বেমানান শট বল মাঠের বাইরে চলে গেল। এবারে এফএফসি শাকিল একাদশ উইনার শট। আজকের এই গ্র্যান্ড ফিনালে উইনার শট এফএফসি শাকিল একাদশ। এফএফসি শাকিল একাদশ চ্যাম্পিয়ন টিম। তোমাদের খেলা আপনারা কমেন্ট বক্সে এখানে এসে আসলে করুন। চমৎকার পরিবেশ আয়োজনের মধ্য দিয়ে দুদিন ব্যাপী খেলার আজকে সমাপ্তি ঘটলো, যেখানে দুটি দল তারা খুব ভালো খেলেছেন এবং এফএফসি তারা জয়লাভ করতে আজকে সফল হয়েছেন। আমরা
ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মাঝে মেহমান রয়েছেন এবং আমি মোহাম্মদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানে আসুন, যেখানে থাকুন অত দ্রুত আসুন। এই এলাকার কৃতি ধারাভাষ্যকার জনাব মনিরুল ইসলাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেখানেই থাকুন কমেন্ট বক্সের এখানে এসে উপস্থিত হন। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। আগামীকাল রোজ রবিবার বিকাল 4টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী ও মৎস্য চাষী দল কবা এবং নহাটা পৌরসভার উদ্যোগে 31 দফা বাস্তবায়নে কর্মী সভা। আপনারা সবাই আমন্ত্রিত। বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগামীকাল রোজ রবিবার বিকাল 4টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী এবং মৎস্য